তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের দলীয় কার্যালয়ে মিলল ত্রাণ সামগ্রী। দেশপ্রিয় পার্কে দেবাশিস কুমারের কার্যালয়ে যৌথ অভিযান, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী দেবাশিস কুমারের কার্যালয় এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ তারা যৌথ অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত কি খবর? একেবারে দেখো, বেলা 12:30 থেকে সেই উদ্ধার কার্য চলছে। তোমাকে দেখিয়ে রাখি, দেবাশিস কুমারের সড়কবোস রোডে এই যে অফিস রয়েছে, যেই অফিসের সামনে ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং ইতিমধ্যেই সেই অফিসের সামনে কিন্তু একদল লোক তারা একত্রিত হয়েছেন। তারা কিন্তু রীতিমতো বলতে শুরু করেছেন যে এতদিন ধরে এই মাল বন্টন হয়নি কেন, অর্থাৎ এই সামগ্রী বন্টন হয়নি কেন। দেখাই যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের যারা আধিকারিক রয়েছেন। সরকারের টাকার, পাবলিকের ট্যাক্সের টাকার মাল যা দেওয়া হয়েছে গরিব মানুষের, না চুপ কেন করবো? আমি বলছি আমার বাইরে বলার এখতিয়ার নেই, আমি সরকারি কর্মী। আমরা এই মালটা আটকালাম, আপনি এমএলএ কে ডাকান। আপনাদের কি অভিযোগ হচ্ছে? আমাদের অভিযোগ এই যে দেখতে পাচ্ছেন 700 মাল দুটো গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত এমএলএ দেবাশিস কুমার এই সম্বন্ধে কিছু জানাননি। উনি বলছেন আমাদেরকে চিঠি করে যে আমরা মালটা ফেরত নিয়ে যাচ্ছি। এই মাল তো ফেরত নেওয়ার কথা নয়। এই মালটা আমফান গেছে, ইয়াস গেছে, যেসব ঝড়গুলো যা গেছে সেই সময় এই মালগুলো গরিব মানুষকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা না দিয়ে নিজেদের এখানে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল। দেবাশিস কুমারের নাম বলছেন ওনারা, প্রাক্তন এমএলএ দেবাশিস কুমারের নাম বলছেন। সেই দেবাশিস কুমার এই মালগুলোকে আটকে রেখে দিয়েছিলেন। এখন মালগুলো যেহেতু মানে পট পরিবর্তন হয়েছে, নতুন এমএলএ এসছেন, যাতে উনি কোনোভাবে ধরা না খান, তাই মালগুলোকে কোনোভাবে চিঠি করে বার করে, এটা তো আমরা মেনে নেব না। এই মাল মেনে নেবেন না এখানকার বাসিন্দারা। তারা বলছেন এতদিন কেন জানানো হয়নি। তোমাকে দেখাবো যে ছবি, সন্দীপন গুপ্তকে বলবো দেখাতে ছবিটা। এখানে কিন্তু ঠিক এভাবেই ত্রিপল, সেই ত্রিপলগুলো কিন্তু নিয়ে রীতিমতো বোঝাই করা হচ্ছে এবং এখানটা কিন্তু এই যে অফিস রয়েছে, দেখাবো সন্দীপন গুপ্তকে বলবো ভেতরের ছবিটা। দেবাশিস কুমারের অফিস, এই অফিস কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত দেবাশিস কুমারের এই অফিসে এখন তারা আর বসেন না, কিন্তু দেবাশিস কুমারের যে অফিস ছিল এখানে দেবাশিস কুমারের ছবি জ্বলজ্বল করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। এবং তার পিছনেই কিন্তু একটা যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় কিন্তু রীতিমতো এরমভাবে স্তূপকৃত অবস্থায় পড়ে রয়েছে সমস্ত ত্রাণ সামগ্রী।